এবছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধের রেশ না কাটতেই আবারও নতুন করে সংঘাতের মেঘ জমতে শুরু করেছে মধ্যপ্রাচ্যের আকাশে। আমেরিকার গণমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ওপর নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী 29 ডিসেম্বর ফ্লোরিডা স্টেটে এই দুই নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্রের বরাতে এনবিসি নিউজ বলছে, বৈঠকে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির বিস্তার এবং কেন এই হুমকির বিরুদ্ধে দ্রুত সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে ট্রাম্পকে বিস্তারিত তথ্য দেবেন নেতানিয়াহু। এই পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত এক ব্যক্তি এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন 4 সাবেক কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এনবিসি নিউজ। গত জুনে 2 সপ্তাহের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হামলায় ইরানের ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্মকর্তারা দাবি করছেন, ইরান খুবই দ্রুত গতিতে তাদের সেই মিসাইল উৎপাদন কেন্দ্রগুলো পুনর্নির্মাণ করছে। একই সঙ্গে তেহরান ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সারিয়ে তুলছে বলে দাবি তেল আবিবের। এনবিসি নিউজ বলছে, নেতানিয়াহু ট্রাম্পকে হামলায় রাজি করাতে যুক্তি দেবেন যে ইরান আবারও তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার গড়ে তুলতে সক্ষম হলে তা শুধু ইসরায়েলি না, মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু ট্রাম্পকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে পারেন যে ইরানের নতুন কোনো সম্ভাব্য সামরিক অভিযানে সরাসরি অংশগ্রহণ বা গোয়েন্দা সহায়তা করবে আমেরিকা। এনবিসির প্রতিবেদনে আরও বলা হচ্ছে, ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি ইরানের পরমাণু কেন্দ্রগুলো নিয়েও চিন্তিত ইসরায়েল। যদিও জুনের যুদ্ধে আমেরিকার অভিযানে ইরানের বেশ কিছু পরমাণু স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার দাবি করা হয়েছে, তবে ইসরায়েলের আশঙ্কা তেহরান গোপনে সেগুলো আবারও সচল করার চেষ্টা করছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।